হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের পরে আপনাদের সাথে আর কোনো কথাই হয়নি, আর আমারও কোনো টপিক নিয়ে আমার চ্যানেল লাইভ টকস উইথ মিমিতে আমি হাজির হতে পারিনি। নিউ ইয়ারের অনেক সবারই ঘুরতে যাওয়া থাকে, ফ্যামিলিকে টাইম দেওয়া থাকে, তো সেই সব নিয়েই একটু ব্যস্ত ছিলাম। আই থিঙ্ক আপনারাও ব্যস্ত ছিলেন সবাই। তো ফ্যামিলিকে টাইম দেওয়া বলতে মনে হলো যে আজকের আমার টপিকটা হচ্ছে ফ্যামিলি। তো ফ্যামিলি প্রায়োরিটিস। তো এটা কেন, এই কনসেপ্টটা মানে এই টপিকটা নিয়ে কেন বলতে চাইছি সেটাও বলে দিই। আমার কালকে একজন পুরনো স্যার, সিনিয়র, তার সাথে ওনার সাথে দেখা হয়েছিল। তো সেখানেই কিছু কথাবার্তা পার্সোনাল হচ্ছিল, যে এই ফ্যামিলি মানে ফ্যামিলি প্রায়োরিটিসের ব্যাপারে। তো সেটাতেই আমার মনে হলো আজকে এটা নিয়ে একটু কথা বলি। সো আজকের আমার টপিক ফ্যামিলি। তো ফ্যামিলিকে প্রায়োরিটি দেওয়া কেন খুব ইম্পর্ট্যান্ট, সেটা খুব শর্টে বলি। যখন ফর কোনো বিপদ আপদে, মানে আমরা এই জেনারেশনে বলে শুধু না, পুরোনো জেনারেশন থেকেই এটা চলে আসছে যে টিনেজাররা জেনারেলি যেমনি খুব অনেক বন্ধুত্বটা অনেক নতুন নতুন তৈরি হয়। তো সব বন্ধুদের প্রায়োরিটি দেওয়া বেশি, আড্ডা দেওয়া বেশি, বা মানে গার্লফ্রেন্ড বলুন বা বয়ফ্রেন্ড বলুন, তাদেরকে প্রায়োরিটি দেওয়াটা অনেক সময় বেশি হয়ে যায় ফ্যামিলির বাইরে গিয়ে। তো প্লাস বন্ধুত্বের প্রায়োরিটি অনেকটা বেশি থাকে অনেকের কাছেই, স্পেশালি টিনেজার যারা নতুন করে বুঝতে শিখছে, তারা লাইফটাকে সবে স্টার্ট করেছে, জানতে শিখছে, তাদের কাছে বন্ধুত্বের প্রায়োরিটি অনেক বেশি হয়। তারা ইনফ্যাক্ট তার জন্য ফ্যামিলির সাথে ঝামেলাও করে ফেলে, যে বেশি টাইম স্পেন্ড করার জন্য যখন ফ্যামিলিতে তাদের পেরেন্টস বা মা বাবা বা নিজেদের মানে ঠাম্মা দিদা এরা যখন বারণ করে বা কিছু, তখন তারা অনেক সময় আর্গুমেন্টেও জড়িয়ে পড়ে, মুখে মুখে তর্ক করে ফেলে বিকজ অফ দেয়ার ফ্রেন্ডস। তো এটা আমরা টিনেজারদের ক্ষেত্রে নোটিস করি, সেটা আগেকারই হোক এখনকারই হোক। এখনকার তো বাচ্চা থেকেই, ইনফ্যাক্ট এই জেনজি জেনারেশনে তো জেনজিরা তো বাচ্চা থেকেই ফ্রেন্ড সার্কেল ভীষণভাবে বড় হয়। তো আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভীষণভাবে একটা ফোনে একটা মানে সবসময় একটা কমিউনিকেশন চলতেই থাকে, কমিউনিকেট করতেই থাকে। তো তো সেই সব কারণে অ্যাটাচমেন্ট বলা মানে উপরে বাহ্যিক অ্যাটাচমেন্টটা অনেক বেশি থাকে। তো সেই কারণে মা বাবার সাথে, পেরেন্টসদের সাথে বা ফ্যামিলির সাথে অনেক সময় আর্গুমেন্টে জড়িয়ে পড়ে, তো অ্যাডামেন্টলি আর্গিউ করতে থাকে। আর এমনিতেও আমরা যদি মিড এজেরদের ক্ষেত্রে দেখি, তাহলেও সে কি মেয়ে হোক বা কি ছেলে, তো পুরুষ বা মহিলা সবার ক্ষেত্রেই আমরা দেখি যে মিড এজেডের ক্ষেত্রেও অনেকে এরকম আছেন যারা হয়তো অফিস থেকে ফিরে আবার একটু আড্ডায় চলে গেলেন, বা বন্ধুদের আড্ডায়, বা যারা এরকমও আছেন যে কর্পোরেটের প্রেশারে একটু অফিস থেকে ডিরেক্টলি বাড়ি না গিয়ে একটু পার্টি করে, বা কখনো কোনো দিন একটু বন্ধুদের সাথে একটু গল্প করে আড্ডা দিয়ে, বা তাদের কলিগসদের সাথে একটু টাইম স্পেন্ড করে, মানে স্ট্রেসটাকে রিলিজ করার জন্য, তো সেটা করে তারপর বাড়ি ফিরলো। এবং বাড়ি যখন আলটিমেটলি ফেরে, তখন হয়তো দেখা যায় রাত্রির 12টা, 11টা 12টা, যেটাতে ফ্যামিলির ঘুমাবার টাইম চলে আসে। তো ছুটির দিন ছাড়া একদমই উইকডেজে তারা টাইম দিতে পারেন না ফ্যামিলিকে। সো সেটাতে ফ্যামিলি তাদেরকে কাছে পায় না, কিন্তু বাইরের সবাই কিন্তু বেশি কাছে পায় ইনফ্যাক্ট ফ্যামিলির থেকে তাদেরকে। কিন্তু এমন একটা টাইম জীবনে প্রত্যেকটা মানুষের কখনো কখনো আসে, যেটা হচ্ছে যে বিপদের টাইম বা একটা খারাপ সময়, কোনো ব্যাড সিচুয়েশন প্রত্যেকটা মানুষের জীবনে, এটা লাইফ সাইকেল। তো কখনো ভালো কখনো খারাপ, সেটা প্রত্যেকটা মানুষের জীবনে এটা হতে বাধ্য, যে আমার একটা টাইম খুব ভালো গেল মানে আমার আর একটা টাইম, একটা সাইকেল আসবে যেটাতে আমার খারাপ আমাকে ফেস করতে হবে।
তো সেইভাবেই লাইফের সাইকেলটা চলে, ভগবান সেইভাবেই চালান। আমাদের নারায়ণ সেইভাবেই চক্রটাকে পালন কর্তা, তো উনি তো সুদর্শন চক্রটাকে ওইভাবেই চালান, মানে পুরো লাইফের উনি মানে পুরো ওয়ার্ল্ডের উনি পালন কর্তা। তো এখান থেকে একটু নিয়ে ওখানে দেন, ওখান থেকে একটু নিয়ে এখানে দেন, তো এইভাবেই তো সেগ্রিগেট করেন। সো প্রত্যেকটা মানুষের লাইফ সাইকেলে খারাপ সময় আসতে বাধ্য, সেটা কারুর বেশি খারাপ হোক, কারুর কম খারাপ হোক, বাট খারাপ সময় আসবেই। তো সেই টাইমটাতেই বোঝা যায়, ডিফারেন্সিয়েট করা যায় যে কে আমার আপন, কে আমার পর, কে আমার কতটা আপন, কে আমার কতটা পর। তো তখন বোঝা যায় যে ফ্যামিলি কতটা ইম্পর্ট্যান্ট, কতটা তার কাছে প্রায়োরিটি হওয়াটা উচিত আগে ছিল। কারণ সেই টাইমটাতে বাইরের কেউ পাশে থাকে না অ্যাপার্ট ফ্রম ফ্যামিলি। অ্যান্ড তার সাথে অবভিয়াসলি আমাদের মানে ভগবান, যাকে আমরা শ্রদ্ধা করি, যাকে আমরা মানি সর্বশক্তিমান বলে, যার হাত না থাকলে, উপর থেকে যার আশীর্বাদ না থাকলে, যাকে না ডাকলে আমরা কোনো কাজ সম্পূর্ণ করতে পারি না। তো অবভিয়াসলি আমি স্বয়ং শ্রীকৃষ্ণের কথা বলছি। তো তা ওনার আশীর্বাদ না থাকলে, আর মা বাবা বা মানে না মা বাবা বা হাজব্যান্ড বা ওয়াইফ বা ছেলে মেয়ে, এনারা ছাড়া পাশে কেউ থাকে না। সাফারও করেন এনারাই, এবং সলিউশনও আলটিমেটলি বার করেন এনারাই। তো বাইরের কেউ তখন ফিরেও তাকায় না। সেটা কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম আসুক, ক্রাঞ্চুস আসুক, কোনো ফাইন্যান্সিয়াল বড় প্রবলেম আসুক, বা কোনো মানে ফিজিক্যাল কোনো প্রবলেম, বড় প্রবলেম আসুক, বা কোনো আরও অনেক রকম প্রবলেম থাকতে পারে। তো অনেক রকম প্রবলেম থাকতে পারে ইনফ্যাক্ট। তো যে কোনো রকম প্রবলেমেই একমাত্র ফ্যামিলি তার পাশে থাকে, ফ্যামিলি সাথ দেয়, এবং ফ্যামিলি সেই সাজেশনটা দেয়, এবং ফ্যামিলি সেই সময় মাথা ঠান্ডা রেখে একদম কুললি সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে, সাফার করে, এবং তার সাথে সাথে হ্যান্ডেলও করে, এবং যার ওপর দিয়ে এই জিনিসটা যাচ্ছে, এই খারাপ সিচুয়েশনটা যাচ্ছে, তাকে বুঝিয়ে হোক, তাকে বকে হোক, তাকে বাজেভাবে বলে হোক, ভালোভাবে বলে হোক, কখনো ভালো কখনো খারাপ, সব কিছু মিলিয়ে আলটিমেটলি ফ্যামিলি থাকে। সো আমাদের উচিত অলওয়েজ, যাই থাকুক না কেন, আমাদের বাইরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যেই থাকুক না কেন, ফ্যামিলিকে প্রায়োরিটি দেয়া, মানে ফ্যামিলি বলতে একদম আপনজন যারা, মা বাবা হোক, ঠাকুমা দাদু হোক, দিদা দাদু হোক, বা মানে হাজব্যান্ড ওয়াইফ হোক অবভিয়াসলি, তো তাদেরকে মানে গুরুত্ব দেওয়াটা ভীষণভাবে লাইফের একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আমরা অনেক সময় অনেক সিচুয়েশনে পড়ে হয়তো সেটা ভুলে যাই, মাথা থেকে বেরিয়ে যায়, বা আমরা সেটার ইম্পর্টেন্সটা সেই টাইমটুকুর জন্য আমরা বুঝতে পারি না। তো তার জন্য ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন লাইফ, এভরি ওয়ানস লাইফ। সো আমরা ফ্যামিলিকেও ততটাই ইম্পর্টেন্ট দেব, এবং সাথে আমরা ভগবানের ব্লেসিংসও নেব, ভগবান শ্রীকৃষ্ণের ব্লেসিংসও নেব। সো আমার টপিক আজকে এইটুকুই ছিল, তো আমি শেষ করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। টাটা।